বাসায় যখন কোনো স্পেশাল গেস্ট আসে বা মেহমান আসে তখন কিন্তু আমরা নর্মালভাবে ডাল রান্না করে দিই না, ডালটা একটু স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করি। আমি সাধারণত মেহমান আসলে এই ডালটা রান্না করে দিই আর সবাই খুব প্রশংসা করে খাইয়ে নেয়। আজকে আমি সেই ডালের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিলাম আর হাফ কাপ পরিমাণ নিলাম মুসুর ডাল। এগুলো আগে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি 1 কাপ পানির মধ্যে দিয়ে একটু ভিজিয়ে রাখবো। যতটুকু ডাল লাগবে তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে কচলিয়ে ভালো করে আমি ধুয়ে নিতে হবে। তারপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো একটু পরিমাণ মতো দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিলাম। আর এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম আর এদিকে দিলাম পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দুটো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে ডালটার সাথে এই উপকরণগুলো ভালো করে মেশানো হয়। আর যেহেতু আমি একটু কচলিয়ে মেশাচ্ছি তাহলে ডালটা একদম যে পেঁয়াজগুলো সেগুলো ভালো করে মিশে যাচ্ছে। তো এখন আমি একটা হাঁড়িতে নিয়ে যাচ্ছি রান্নার জন্য। এরকম একটা বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে সবগুলো ডাল নিয়ে নিলাম। তারপর এখানে আমি যেহেতু হাত দিয়ে ডালটা মাখিয়ে নিয়েছিলাম তো হাতটা ধুয়ে তারপর পানি দিয়ে দিলাম। আর পানিটা একটু পরিমাণ মতো দিবেন, আর একটু ঘন ডাল তৈরি করব তাই একটু বুঝে শুনে ডালটা দিতে হবে। আমার এখানে হাফ কেজির মতো ডাল আছে, তো আমি প্রায় হাফ কেজির মতোই পানি দিয়েছি। তারপর এটা আমি একদম ভালো করে আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটি নাই, একটু আস্ত আছে। একটা পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে এটা কিন্তু টেস্টটা ভালো হয় আর একটু ঘনও হয় ডালটা। তারপর আমি দেখিয়ে দিলাম ডালের ঘনত্বটা। এখন এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু ডালটার টেস্টটা অনেক ভালো লাগে। তারপর আরও 2-3 মিনিট আমি এটা সিদ্ধ করে নিলাম। এরপর এর সাথে আমি বাগারে দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তাতে এখানে শুকনো মরিচ 3টে দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো একটু ভাজা হলে, মানে একদম কালো কালো না, কালার যখন একটু চেঞ্জ হবে তখন এর মাঝে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। আমি 3টি রসুন কোয়া চিকন চিকন করে কেটে নিয়েছি এই যেভাবে। তারপরে এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা দিলাম, ছোট একটা পেঁয়াজের দিয়ে এগুলো যখন একদম লাল লাল হবে তখন আমি আরেকটা জিনিস এটার সাথে মেশাবো। এই যে এখানে আমি দিয়ে দিলাম যখন লাল লাল হয়েছে গুঁড়া মরিচ হাফ চা চামচের মতো। এই গুঁড়া মরিচটা দিলে মানে কালারটা অনেক ভালো আসে, সেই জন্য দেওয়া। অল্প করে একটু দিবেন, তবে টেস্টটাও ভালো আসে আর কালারটা অনেকটা চেঞ্জ করে ফেলে। এখন আমি গরম গরম বাগার দিয়ে ফেললাম ডালের মাঝে। তারপর আবার একটু নেড়ে দিচ্ছি। আসলে যেহেতু দাওয়াত স্পেশাল তাই রান্নাটাও একটু স্পেশালভাবে তৈরি করে দেখালাম। আমি এখানে যেহেতু অন্য কোনো মশলা দিইনি, ঘরে যে থাকা উপকরণ দিলে আমি এই স্পেশাল ডাল রান্না দেখিয়ে দিলাম। 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম আর আবার এখন 2টো দিলাম। আসলে যে কোনো রান্নাতেই ঝাল আর লবণ এগুলো নিজের ইচ্ছে মতো স্বাদ মতো দিতে হবে। তারপর এর মাঝে দিয়ে দেবো আমি 1 চা চামচ ঘি। যেহেতু দাওয়াত স্পেশাল আর স্পেশাল করার জন্য এই ঘিটা দেওয়া যেতে পারে, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না একদম, তাহলে ডালের টেস্টটা অসাধারণ লাগে। সবশেষে দিয়ে দিলাম এখানে ধনেপাতা। আর দেখতেই পাচ্ছেন ডালের ঘনত্বটা। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি ধনেপাতা দেওয়ার কারণে, আর এটা কিন্তু আরেকটু ঘন হবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।